ও 30 টাকা কেজি মাছে বাবু ভেয়ে খাবেলো, জল দিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না, 8টা বাজে দেরি করিস না। জামাই মেলা কি আজব লাগতেছে? নানা ধরনের মেলা সম্পর্কে আমরা জানলেও জামাই মেলা সম্পর্কে আমরা কজন জানি? আসুন আজকে আপনাদেরকে জামাই মেলা ঘুরে দেখাবো। আমাদের উদ্দেশ্য গাজীপুরের কালীগঞ্জে, কিন্তু তার আগের দিন আমরা গাজীপুরে আমার খালার বাসায় স্টে করি অ্যান্ড ভোরে অনেক সকালে কিছুটা আলো হলেই আমরা বের হয়ে যাই। প্রচন্ড পরিমাণে শীত ছিল, যেটা আশা করি আমাদেরকে দেখেই বোঝা যাচ্ছে। আমরা একটি অটো ভাড়া করে চলে গেলাম জয়দেবপুর। শীতের সকালে এই জার্নিটা কিন্তু আমরা খুবই এনজয় করছিলাম। জয়দেবপুর রেল স্টেশনে নেমে আমরা আরেকটি রিক্সা ভাড়া করে আমরা কিছুটা সামনে এগিয়ে গেলাম। এখানে কালীগঞ্জের সিএনজি পাওয়া যাবে। কিছুক্ষণের মধ্যেই আমরা সিএনজি স্টেশনে চলে আসলাম এবং এখানে আমরা একটি সিএনজি রিজার্ভ করে নিলাম, যেটার ভাড়া পড়েছিল 500 টাকা। তবে আপনি চাইলে এখানে লোকালিও যেতে পারবেন, লোকাল ভাড়া জনপ্রতি 100 টাকা। অ্যাকচুয়ালি কোথায় নামতে হবে আমরাও জানতাম না, বাট সিএনজিওয়ালা মামাকে যখন আমরা এক্সপ্লেন করলাম আমরা জামাই মেলায় যাব, তখন সে আমাদেরকে প্রপার জায়গায় নামিয়ে দিল এবং আমরা সিএনজি থেকে নেমে ছোট একটি কাঠের পুল পার হয়ে গ্রামের ভিতর দিয়ে আমাদের গন্তব্যে চলে গেলাম। গ্রামের সবুজ পরিবেশ আর এই ঠান্ডা আবহাওয়া সত্যি বলতে অন্যরকম একটা অনুভূতি দিচ্ছিল। যদিও আমাদের গন্তব্য হচ্ছে জামাই মেলা, বাট এখানে বাঁধাকপির ক্ষেত দেখে আমাদের খুবই ভালো লাগলো এবং এখানে আমরা দেখতে পেলাম কয়েকজন এই বাঁধাকপিগুলো পরিচর্যা করছিল, তাই আমরা তাদের সাথে কিছুক্ষণ গল্প করে তাদেরকে নিয়েই আমরা কিছু ছবি তুললাম এবং কিছু ড্রোন ফুটেজও নিয়ে নিলাম। যাই হোক, এখানে কিছুক্ষণ ছবি তোলার পরে আমরা দূরে দেখতে পাচ্ছিলাম জামাই মেলার আয়োজন করা হচ্ছে, তাই আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। কিছুক্ষণ হাঁটার পরেই আমরা চলে আসলাম জামাই মেলায়। তবে হ্যাঁ, অবাক হওয়ার কিছু নেই, এখানে জামাই কেনা বেচা হয় না। এটা আসলে এমন একটি ট্রেডিশনাল বাজার বা ট্রেডিশনাল মেলা বলতে পারেন, যেখানে মাছ বিক্রি করা হয় এবং জামাই আর শ্বশুরের মধ্যে বড় মাছ কেনার একটা প্রতিযোগিতা হয়। মাছ ছাড়াও কিন্তু এখানে নানা ধরনের আয়োজন করা হয়, এই যেমন ধরেন খাওয়া দাওয়া সহ আরো নানা কিছু। ধীরে ধীরে মেলা আরো জমতে থাকে আর মাছ বিক্রেতারাও মাছ নিয়ে চলে আসে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে নানা ধরনের মাছ রয়েছে, নানা সাইজের মাছ রয়েছে এবং মাছের সাইজগুলো কিন্তু সত্যি আকর্ষণীয়। তবে শুধুমাত্র মিঠা পানির মাছ না, আপনারা নানা ধরনের সামুদ্রিক মাছও এখানে দেখতে পারবেন এবং এই মাছের সাইজগুলোই আসলে এই মেলার একটি বিশেষ আকর্ষণ বলতে পারেন। এখানে এমন মাছও রয়েছে যে মাছ ধরতে 3 থেকে 4 জন লেগে যাবে। ও 30 টাকা কেজি মাছে বাবু ভেয়ে খাবেলো, জল দিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না, 8টা বাজে দেরি করিস না। ও 30 টাকা কেজি মাছে বাবু ভেয়ে খাবেলো, জল দিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না। তো আমরা বেশ কিছুক্ষণ এই মেলাটা ঘুরে দেখলাম, কিন্তু যেহেতু দুপুর হয়ে যাচ্ছে এবং আমরা অনেকটা টায়ার্ড হয়ে যাচ্ছি, তাই মেলার পাশেই খোলামেলা এবং ছায়া আছে এমন একটি জায়গায় আমরা রেস্ট নেবার জন্য চলে গেলাম। জামাই বাজারে আপনারা জামাই পাবেন না, পাবেন মাছ। যারা মেলায় ঘুরতে আসে তারা শুধুমাত্র মাছই কিনে, ব্যাপারটা এরকম না। তারা মাছ কেনার পাশাপাশি আরো নানা ধরনের খাবারের আয়োজন এখানে করা হয়, সেটাও তারা সংগ্রহ করতে পারে। ধীরে ধীরে বেলা যত বইছে মেলা কিন্তু ততই জমে উঠছে। মানুষের ভিড়ে এখানে পা ফেলার মতো জায়গা থাকছে না।
ক্ষেতের আইল ধরে শত শত গ্রামের মানুষ এই মেলা দেখতে আসছে, যা ড্রোন থেকে দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছিল। তবে আজকের এই মেলা পরিদর্শনের আরও একটি উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে ফটোগ্রাফি করা। ইয়েস, ছবি তোলাও একটি নেশা, আর সেই নেশা থেকেই আমরা এই শীতের সকালে ঢাকা থেকে চলে এসেছি গাজীপুরের এই প্রত্যন্ত গ্রামে হারিয়ে যাওয়ার পথে এই ঐতিহ্যবাহী মেলা দেখতে। অনেক ছবি তুলেছি, তবে আমি আমার পছন্দের অল্প কিছু ছবি আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করছি। তবে সময় ও স্রোত কারোর জন্য থেমে থাকে না, তাই তো আমাদেরও সময় শেষ হয়ে যাচ্ছে, মেলা থেকে বের হতে হবে, বাড়ি ফিরতে হবে। তাই আমরা বের হয়ে আবারও সিএনজি নিয়ে চলে আসলাম জয়দেবপুর রেল স্টেশনে, আর ট্রেনে করে আমরা সোজা চলে যাব ঢাকা। মেলা বলতে আসলে আমরা যা বুঝি, এই মেলাটা সেরকম ইউজুয়াল কোনো মেলা না হলেও নতুন একটি এক্সপিরিয়েন্স কিন্তু আমার হয়ে গেল, এবং আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন।